নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদের অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকের আমি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই পিঠাটা সবারই খুব পরিচিত একটি পিঠা। আজকের পিঠা সরু চাকলি। আর এই সরু চাকলির পিঠাতে আমি একটু স্বাস্থ্যকর বানানোর জন্য কি দিয়েছি সেটা জানতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন খাবার সন্ধানে। চলুন তাহলে শুরু করে দিই আজকের পিঠা রেসিপি। প্রথমে আমি এখানে দুটো গাজর নিয়েছি। আপনাদের যদি বেশি পরিমাণে পিঠা বানাতে চান সব কিছু বেশি বেশি নিয়ে নেবেন। এখানে গাজরগুলো আমি পেস্ট করে রসটা বার করে নিয়েছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না, তো আমরা যদি পিঠাটা একটু হেলদি স্বাস্থ্যকর বানাই তাহলে মন্দ হয় না। বাড়িতে সবাই প্রায় পিঠে খেতে ভালোবাসে, সেই পিঠা যদি একটু স্বাস্থ্যকর হয় তাহলে মন্দ কি। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি। আপনারা চাইলে মোটা সুজি বা সরু সুজি নিতে পারেন। তারপরে আপনারা যে কাপের সুজি নেবেন মাপটা ঠিক রাখবেন। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। তারপরে এই যে জুসটা আমি বার করে রেখেছি গাজরের, সেই জুসটা একটা মাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো 1 কাপের একটু কম। আমার এখানে 2 কাপ লাগবে। 2 কাপ যদি রস হয় তাহলে তো খুবই ভালো হয়, আর না হলে এখানে আপনারা 1 কাপ জল দিতে পারেন। নারকেল কোড়া, সরু চাকলি পিঠাতে নারকেল কোড়া দিলে টেস্টটা ভালো হয়। তারপরে দেব স্বাদ মতো লবণ। লবণ দিলে পিঠে খেতে ভালো লাগবে। এবার এইগুলো মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। তবে বেশি সময় না, 2 থেকে 3 মিনিট পেস্ট করে নিলেই হবে। দেখুন মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি, এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। পেস্টটার ঘনত্ব আপনারা দেখতে পাচ্ছেন, এর ঘনত্ব যেমন এরকমই হবে, কিন্তু সরু চাকলি বানাতে গেলে এর ঘনত্বটা একটু হালকা হতে হয়। তো আমি এর মধ্যে আর একটু জল মিশিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে সেই জলটাই আমি দিয়েছি, আর বাড়তি কোনো জল দিইনি। মোটমাট আমার এখানে 2.5 কাপ জল লেগেছে। 1 কাপ জুস দিয়েছি আর 1.5 কাপ জল। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম। ব্যাটারটা ফুলে আর বসেও গেছে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার সরু চাকলি পিঠাটা বানিয়ে নেব। প্রথমে আমি ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু হালকা গরম করে নিতে হবে, বেশি গরম করে নেবেন না। তার উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়ার পরে সুতির কাপড় দিয়ে তেলটা মুছে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই তেলটা দেওয়ার পরে একটা কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে, ভালো হবে। তারপরে 1 চামচ ব্যাটার দিয়ে একটা ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর আপনারা যখন বাড়িতে বানাবেন প্রথমবার হয়তো পিঠাটা খারাপ হবে, কিন্তু দ্বিতীয়বারে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে। দেখুন এটা এরকমভাবে যখন শুকিয়ে আপনার থেকেই ছেড়ে দেবে, তখন আপনারা এক পাশ থেকে আর এক পাশ দিয়ে এরকম ভাঁজ করে তুলে দিতে পারেন, কিংবা উল্টিয়ে আবার ছেঁকে নিতে পারেন। তো এই রকম করে আমি পিঠাগুলো সব ভেজে নেব। আপনাদের আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আত্মীয়দের মধ্যে। প্রত্যেকটা পিঠা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর আজকের পিঠাটা কিন্তু হেলদিও, বাচ্চাদের দিক থেকে খুবই ভালো। তাহলে দেখলেন তো, খুব সহজেই সুজি দিয়ে সরু চাকলি পিঠাও বানানো যায়। এখানে চালের গুঁড়ো না দিলেও চলবে। পিঠাগুলো নরম হবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এত নরম হবে, বয়স্করাও কিন্তু খেতে পারবে।
আর এই পিঠা আপনারা যে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে খেতে পারেন, কিংবা হালকা যে গুড় পাওয়া যায় খেজুরের গুড়, নলেন গুড়, সেই গুড় দিয়েও আপনারা খেতে পারেন। আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে, এবার পরিবেশন করছি। আপনারা পছন্দ মতন সবজি দিয়ে বা নলেন গুড় দিয়ে খেতে পারেন। আমি একটা পিঠা খুলে দেখিয়ে দিচ্ছি কত নরম আর কত হালকা হয়েছে। আর এই পিঠাটা আপনারা 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। কোথাও বেড়াতে গেলে ঠান্ডার সময় সেখানেও আপনারা টিফিনের ব্যাগ খেতে পারেন। তাহলে আর দেরি কেন, আজকের আমার এই রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন সরু চাকলি পিঠা। আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে।